আসসালামু আলাইকুম। আমার লাইফের একটা নর্মাল দিন। দিনটা শুরু হয় ফজরের নামাজ এবং আমলের মধ্যে দিয়ে। আজকের দিনটা একটু গ্লুমি ছিল, এজন্য নামাজ শেষে ব্যালকনিতে যেয়ে একটু দাঁড়িয়ে থাকতেও বেশ ভালো লাগছিল। নর্মালি ফজরের পরে আমি ছোট একটা ন্যাপ নিই। দেন সকালে নাস্তা রেডি করি, লাঞ্চ প্যাক করি আমাদের জন্য, অ্যান্ড দেন আই উইল বি হেডিং টুয়ার্ডস অফিস। যেতে যেতে কিছু কথা। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে রিমোটলি কাজ করছি সিঙ্গাপুরের একটা কোম্পানি মুসলিম প্রোতে। আমাদের পুরো টিম রিমোট হলেও বাংলাদেশি টিমের জন্য একটা টেম্পোরারি অফিস আছে, যেখানে আমরা সবাই একসাথে বসে কাজ করি। আর আমি বেসিক্যালি মোবাইল স্ট্যাকে কাজ করি, মুসলিম প্রো অ্যাপের অ্যান্ড্রয়েড সেকশনটা দেখছি। অফিসে এসেই আগে সব আনপ্যাক করি, দেন ল্যাপটপ খুলেই প্রথমে স্ল্যাক মেসেজেস, ইমেল চেক করি, কারণ রিমোট এনভায়রনমেন্টে কমিউনিকেশন খুবই একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। আজকে ইনবক্স খুলে দেখলাম লাঞ্চের আগে এবং লাঞ্চের পরে দুইটা মিটিং আছে, তাই সকালেই বেশি সময় আমি ডিপ ওয়ার্কের জন্য ব্লক করে রাখলাম। অ্যারাউন্ড 6+ ইয়ার্স মোবাইল ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করার পর একটা জিনিস আমি রিয়েলাইজ করি সবসময়, যে প্রোডাক্টিভ থাকতে মোটিভেশনের সাথে একটা প্রপার সিস্টেম দরকার। আমি ইউজুয়ালি একটা সিম্পল রুল ফলো করি আমার লাইফে, যে প্ল্যান, ডিপ ওয়ার্ক, কমিউনিকেশন অ্যান্ড দেন আই ক্যান লার্ন। সো প্রথম দিনের প্রায়োরিটি সেট করা, তারপর ফোকাসড কোডিং সেশন, আর রিমোট টিমের সাথে এফেক্টিভলি কমিউনিকেশন করার জন্য আমি সবসময় চেষ্টা করি ক্লিয়ার আপডেটস দিতে, হোয়াট আই এম ডুইং, হোয়াটস ব্লগড অ্যান্ড হোয়াটস নেক্সট। কারণ রিমোট ওয়ার্কে ভিজিবিলিটি নিজেকেই ক্রিয়েট করতে হয়। অনেস্টলি 6 বছর পরেও মনে হয় আমি এখনও লার্নিং ফেজেই আছি। নতুন আর্কিটেকচার, বেটার কোড প্র্যাকটিসেস, এআই টুলস, ক্লিনার কমিউনিকেশন। আমি মনে করি এই ইন্ডাস্ট্রিতে স্টে রেলিভেন্ট থাকলে হলে স্টুডেন্ট মাইন্ডসেটটা কখনো হারানো যাবে না। সকাল থেকে কোড, মিটিং, বাগ ফিক্সিং, তার মাঝেও নামাজের জন্য বিরতি নেওয়াটা, এটাই সব থেকে বড় শান্তি। এই ওয়ালপেপারটা আমাকে বুস্ট আপ করতে অনেক হেল্প করে। দিন শেষে ল্যাপটপ বন্ধ করার আগে আমি ইউজুয়ালি ভাবি, আজকে কি শুধু কাজ করলাম নাকি নিজেকে একটু ইমপ্রুভ করলাম। কখনো কখনো সব কিছু খুব ওভারওয়েলমিং লাগে, ডেডলাইন্স, প্রেশার, আনসার্টেনিটি, কিন্তু এই কথাটা মনে করলেই শান্তি পাই যে আমি একা না, আল্লাহ আছেন, রিজিকের মালিক তিনি, আর সেটাই আমার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ ফর দিস জার্নি। আর যারা ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়ের। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে পারেন, আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার।